আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 1 জুন সোমবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বিদায় নিয়েছে বৃষ্টি বলয়, বাড়তে শুরু করেছে তীব্র তাপপ্রবাহ, তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এরই মধ্যেই আবারও আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। দেশের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমি বায়ু প্রবাহ। আগামী 5 জুন শুক্রবারের মধ্যেই দেশের আকাশে সক্রিয় হতে চলেছে শক্তিশালী বৃষ্টি বলয়। আবারও সারা দেশে শুরু হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও বিকেল থেকে রাতের মধ্যেই দেশের পশ্চিমে তৈরি হতে পারে কালবৈশাখী মেঘমালা, অতিক্রম করতে পারে বাংলার উপর দিয়ে। কয়েক জেলায় হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। আজ 31 মে রবিবার এবং আগামীকাল 1 জুন সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত, জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমি বায়ু প্রবাহ, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে এবং কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত। এছাড়াও এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠোবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে দেখতে পাচ্ছি মোংলা অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। একই সাথে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের জেলাগুলোতেও কোথাও কোথাও গভীর মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং খুলনা বিভাগের অন্যান্য জেলার আবহাওয়া একেবারে পরিষ্কার এবং শুরু হয়েছে তীব্র ভ্যাপসা গরম। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হলেও দেশের অধিকাংশ জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে এবং বিকেলের মধ্যে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট, এদিকে চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া অঞ্চলগুলোর 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাতের মধ্যেও কোথাও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না, তবে আমরা দেখতে পাবো দেশের পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও হঠাৎ কালবৈশাখী মেঘমালা তৈরি হয়ে বাংলার উপর দিয়ে অতিক্রম করতে পারে। তো কালবৈশাখী মেঘমালা তৈরি হলে সাথে সাথেই আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি না। এছাড়াও আগামীকাল 1 জুন সোমবার সকালের মধ্যেই এদিকে দেখতে পাবো আকাশটা আংশিক মেঘলা হয়ে যেতে পারে বালুরঘাট, পঞ্চবিবি, আক্কেলপুর, পেতনিতলা, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, এদিকে লালপুর, পুঠিয়া, মোহনপুর, রাজশাহী, গোমাস্তুপুর, পরশা, ভারতের মালদা, এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ জেলার আবহাওয়া মোটামুটি আংশিক মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, দেখতে পাবো সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে কুলাউড়া, কামালগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি বালাগঞ্জ, সিলেট, চতকবাজার, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, জকিগঞ্জ অঞ্চলগুলোতেও আগামীকাল সকালের মধ্যে 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি। তবে দুপুরের মধ্যেই কিন্তু দেখতে পাবো বাংলার আকাশ একেবারেই পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণাঞ্চলের 2-1টি স্থানের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু মায়ানমার পর্যন্ত পৌঁছে গিয়েছে মৌসুমি বায়ু। আর 2-1 দিনের মধ্যেই কিন্তু সারা বাংলায় বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে সারা বাংলায় আবারও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। 1 তারিখ 2 তারিখ বাংলার আবহাওয়া পরিষ্কার, তবে 3 তারিখ দিকে সিলেট, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি এবং এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী 4-5 তারিখের মধ্যেই আবারও দেশের আকাশে সক্রিয় হতে পারে আরও একটি নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা
ত্রিপুরা, আগরতলা, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং এই বৃষ্টিবলয়ের তাণ্ডব কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে বাংলায় অবস্থান থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আগামী 5 থেকে 4 দিন পর্যন্ত বাংলার আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর থেকে দেশের আকাশে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু, যার প্রভাবে আবারও নতুন করে শুরু হতে পারে বাংলায় ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 33 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি, ঢাকা বিভাগে 31 ডিগ্রি, বরিশাল বিভাগে 30 ডিগ্রি। এদিকে চট্টগ্রাম এবং খুলনা বিভাগে দেখতে পাচ্ছি কোথাও কোথাও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং এই তাপপ্রবাহ কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কোথাও কোথাও দেখতে পাবো তাপমাত্রা কিন্তু 36 থেকে 37 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এবং ফিল লাইক টেম্পারেচার কোথাও কোথাও 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এরপরে 5 থেকে 6 তারিখের মধ্যে দেশের আকাশে বৃষ্টিবলয় সক্রিয় হলে আবারও তাপমাত্রা কিছুটা কমবে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বাংলাবাসী। এছাড়া কিন্তু আগামী 4 থেকে 5 দিন মোটামুটি বাংলার আবহাওয়া পরিষ্কার রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত তাপ এবং উচ্চচাপের ফলে দেশের পশ্চিমে কোথাও কোথাও তৈরি হতে পারে তীব্র কালবৈশাখী মেঘমালা এবং তীব্র কালবৈশাখী মেঘমালা তৈরি হলে বাংলার উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া কিন্তু আগামী কয়েকদিন খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 8 থেকে 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলায় কোথাও বায়ুপ্রবাহ নেই, বাংলার বায়ুপ্রবাহ কিন্তু স্থির রয়েছে, যার প্রভাবে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে বাংলায়। এছাড়াও প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হলে পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।